হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তবে মনে হচ্ছে আর ভালো থাকতে পারবো না, কারণ সর্দি কাশি লাগবে বলে মনে মনে হচ্ছে আমি টের পেয়ে যাই। আমার যখন সর্দি কাশি আসে না, আমি টের পেয়ে যাই যে আমার সর্দি কাশি হবে এবার, কারণ একটু ফ্রিজের জলটা বেশি খাওয়া হচ্ছে আমার এখানে, তাই আর কি সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে। আমার এই বছরটা একটু বেশি শরীর খারাপ হচ্ছে, কারণ জানি না কেন, কারণ আমার বেশি শরীর খারাপ হয় না, হলেও বছরে দুবার হয়, কিন্তু এবার বছর পড়তে পড়তে তো আমার 7-8 বার তো হয়েই গেছে প্রায়। বুঝতে পারছি না কেন এতটা শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, শরীর খারাপ সেটা হতেই হবে, স্বাভাবিক। তাও বলে কি এতটা হবে নাকি? আমি একবার নিজেই বলি যে শরীর খারাপ হবেই, একবার বলি কেন হবে। তো সেটাই আমার ভাল লাগে না যখন শরীর খারাপ হয়। তো যাই হোক, ছাড়ো, আমার শরীর খারাপ সেটা হয়েই থাকবেই, হতেই যাক, আমি ঠিক হতেই যাব। তো এইখানে চা খেতে বসে পড়েছি, আর এখানে খাচ্ছি আমরা, এটাকে কি বলে কি যেন ছিল নামটা, কচুরি। হ্যাঁ, এটাকে কচুরি বলে। তো আমার থেকে ভালোই লাগলো, কিন্তু ভিতরে যে একটা কি ছিল ওটা ভালো লাগেনি। তো আমি শুধু উপরেরটা খেলাম আর ভিতরেটা একটু ফেলে দিলাম। আর আমার দিদিকে দেখতে পেলে? আমার দিদি কিন্তু খুব সুন্দর, আমার থেকেও খুব সুন্দর। যেমনি ফর্সা তেমনি বড় বড় চোখ, খুব সুন্দর আমার দিদি। তোমরা দেখেই বলো যে কে বেশি সুন্দর। আমার থেকে তো আমার দিদিই বেশি সুন্দর, ওর জন্যই তো আমি ভালো হয়েছি দেখতে। আর এইদিকে একটাকে পড়তে বসাইছি, পড়তে তো চাই না, কি বলবো, তবু জোর জবরদস্তি পড়াইলাম, কারণ রাতেই বলেছে যে হোমওয়ার্কগুলো রাতেই করে নে, দিনে চাপ নিতে হবে না। রাতে পড়তেই চায় না, আর দিনে তখন তাড়াহুড়ো করে ওগুলো পড়ে নেয়। ওকে বলি আমি, যা করে রাতে করে নেয়, রাতেও শুধু টাইম পাস করবে, দিনেও এদিকে টাইম পাস করবে। ওর খেতেই লাগে 1 ঘন্টা, আবার খাওয়াতে হয়। এত বড় ছেলে হয়ে গেছে, এখনও নিজের হাতে খায় না। কি বলবো গাইস তোমাদের, এরকম বাচ্চা কার কার বাড়িতে আছে? আর ওর সাথে সাথে ছোটো অভ্যেস খারাপ হচ্ছে, কারণ বড়টা যেটা করবে ছোটোটা তো সেটাই করবে, এটা হচ্ছে বাচ্চাদের নিয়ম। তো যাই হোক, একটু বড় হলে শুধরে যাবে, সময় লাগে বাচ্চাদের একটু। তো আমি এখানে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, কারণ এত গরম পড়েছে না, কি আর বলবো। আর এদিকে দিদি পাট শাক তুলতে গেছে। তো পাট শাক তোমরা খেতে কে কে ভালোবাসো একটু জানাবে, আমার কিন্তু একদমই ভালো লাগে না পাট শাক। তো এইখানে দিদি তুলতে গেছে, কারণ ওটা ওদের নিজেদের একটু করেছে, মানে ওরা খাওয়ার জন্য একটু একটু করে সব সবজি চাষ করে, যেমন পাট শাক, বেগুন, আলু সেরকম করে না, আর বাকি যেগুলো সবজি আছে সেগুলো করে আর কি। তারপর একজন তো স্কুলে চলে গেছে। তো এইখানে বাগানে এসে দেখছি যে লিচুগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো আমার এই যে ছোটোটা বলছে যে আমাকে একটা লিচু পাড়িয়ে দিতে, ও খাবে আর কি। তো ওকে আমি 2টো পাড়িয়ে দিলাম। তো এখনও কিচ্ছু হয়নি গাইস, হয়েছে একটু একটু, কিন্তু খুব টক। আমি খেয়েই বলছি বাপরে এত টক। টক কিন্তু আমার ভালো লাগে, কিন্তু এই টকটা আলাদা। আমার মুখের অবস্থা দেখেই বলতে পারছো যে কীরকম টক হতে পারে। আমার কিন্তু লিচু ভীষণ ভালো লাগে, যে কবে যে পাকবে এদের লিচুগুলো কি জানি। লিচুগুলো পাকার জন্য আর একটু ধৈর্য ধরতে হবে, তারপরে আর কি খেতে পারবো। এদের অনেক বড় একটা গাছ আছে, এবার কিন্তু অনেক লিচু ধরেছে। তোমাদের লিচু কার কার ভালো লাগে কমেন্টে জানাবে। আমার কিন্তু লিচু ভীষণ ভালো লাগে, লিচু, আম, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে এসেছি, এখনও আম মাখা খাইনি, তবে আম মাখা খাবো খুব তাড়াতাড়ি, কারণ একটু সর্দি কাশি চলছে। তো ভাবলাম যে একটু পরে খাই, এটা আগে সেরে যাক, আম মাখা খেয়ে তারপর আরও সর্দি কাশি ধরাবো, আর কী করবো। তো তাই আর কি বলছি, 2 দিন পরে আম মাখা খাবো। আর এখন ওদের স্কুল, আমার বাবু, ও আবার বড় বাবু যেটা আছে, ও আবার আম মাখা খেতে ভালোবাসে, তবে ও যে স্কুলে যাচ্ছে 3:30টায় আসতেছে, তো তার জন্য ওর জন্য হচ্ছে না আর কি। তো গরম একটু বেশি পড়ছে, তো ওদের স্কুলটা আর 2 দিন পরে সকালে করে দেবে, 8:30টায় আর 10:30টায় ছুটি দিবে। তো ভাবছি যে আগে ওর স্কুলটা সকালে হয়ে যাক, তারপরে না সারাদিন ও বাড়িতেই থাকবে, তো তারপরে খাবো আম মাখা। আর এখানে একজনকে স্নান করাই দিলাম, আর এখন ক্রিম মেখে দিচ্ছি। আর এত অত্যাচার করে, এত দুষ্টুমি। বড় তো কাদের বাড়ি বাচ্চা এত দুষ্টুমি করে, মানে এরা সব সময় দুষ্টুমি লাফা ঝাপা করেই থাকে। তারপর অনেকগুলো বোতলে জল ভরে ফ্রিজে এনে রাখলাম, কারণ এতটাই গরম পড়ছে, সবাই ঠান্ডা জল খাবে, আর এর জন্য অনেকগুলো বোতলে জল ভরে রাখলাম। আর এদের ফ্রিজটার ব্যবস্থা আমার কিছু একটা করতে হবে, কারণ ফ্রিজটা এদের এতটাই নোংরা করে রাখছে, কি আর বলবো। তো যাই হোক, দিদি তো সময় পায় না এগুলো পরিষ্কার করার, আর ওর ছেলেগুলো তো আবার এগুলো নোংরা করে রাখে। তো আমি ভাবছি যে কালকে আমি এটাকে একটু পরিষ্কার করব। তো তোমরা কালকের ব্লগে দেখতে পারবে আমি ওটাকে পরিষ্কার করব কিভাবে। তারপর এখানে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ এত গরম পড়েছে, জল ভরতে ভরতে আমার গরম লেগে গেছে। তারপরে এখানে বাবু শুয়ে পড়েছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও একটু ওয়েট করো। জানি না এই জিনিসটা তোমরা চেনো কি চেনো না, আশা করছি সবাই চেনবে, কারণ এটা খুব একটা উপকারী জিনিস। তো দেখতে পাচ্ছ এটা কি, তোমরা বলো তো এটার নাম কি? যে বলতে পারবে তাকে একটা দিব আমি। এগুলা বলো বলো, এটার নাম কি? আমি শুনতে চাই কমেন্ট বক্সে, এটার নাম কি?
এটা কি মাছ বলো বলো বলো। আমি কিন্তু জানি এটার নাম কি, তো তবুও তোমাদের বলতে বলছি যে এটার নাম কি। তারপরে এখানে এই যে আমাদের বাবু উঠে গেছে ঘুম থেকে উঠে আর কি আমাকে পারেশান করা চালু করেছে। কী আর করবে, আমি তো একমাত্র আছে ওদের পারেশান সহ্য করার জন্য। তবুও আমার সহ্য হয় না, মাঝে সাঝে আমি একটু ঠাস ঠাস করে বসাই দিই। জানি যে ভাগিনাদের গায়ে হাত তোলা যায় না, তবু আর কি সেরকমভাবে মারি না, এটা একটু আলাদাভাবে ওরা একটু দুষ্টুমি করলে একটু ধমকাই, একটু বকা দিই। তো যাই হোক, ওকে আমি খাওয়াচ্ছিলাম ঘুম থেকে উঠে। তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে দেখি এই যে বড়টা চলে আসে স্কুল থেকে। আর ওই স্কুল থেকে যেদিনে আসে কিছু না কিছু নিয়ে আসে, একদিন ফুচকা, একদিন আইসক্রিম। কারণ ও ভীষণ খায় কিন্তু এগুলো জিনিস, খাওয়া দাওয়া কম, বাড়িতে ভাত একটু কম খেলেও এগুলো জিনিস কিন্তু খুব পছন্দ করে। তো আইসক্রিম নিয়ে আসছে কর্নেটো, তো যে কর্নেটোটা নিয়ে আসে একদমই ভালো ছিল না, তাও খেলাম, কারণ এনসি দেখো নষ্ট করতে লাভ নেই, খেতেই হবে। তারপর আমি এদিকে স্নান টান করে বসে পড়লাম খেতে। আর আমার পিছনে চুলটা দেখতে পাচ্ছ মুরগির মতো হয়ে আছে। তো আমি এদিকে খেতে বসলাম, ডাল, পাট শাক, মাছ ভাজি, পটল ভাজি। পাট শাক খাই না, তবুও দিদি জোর জবরদস্তি দিয়ে দিয়েছে। আর এদিকে একজন দাঁড়িয়ে আছে আমার মোবাইল নেওয়ার জন্য, কারণ মোবাইলটা দেখতে এতই ভালোবাসে না এরা। সারাদিন যদি তুমি মোবাইল দিয়ে থাকো না, একদমই রাখবে না মোবাইল, যে একটু রেস্ট পাক মোবাইলটা, সেটা না। মোবাইলটা রেস্ট না, ওরা নিজেই রেস্ট নেবে না, ওরা শুয়ে শুয়ে মোবাইল দেখবে, তবু মোবাইল আর রাখবে না। তো যাই হোক, আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ, এই টপটা না আমি অনলাইন থেকে অনেক আগে নিয়েছি, কিন্তু আমি পরি নাই, খুব কমে পরি। আমার কাছে এমন এমন জামা আছে যেটা আমি অনেক আগে নিয়েছি, 3-4 বছর হয়ে যাচ্ছে, তবুও পরি না। তো সেগুলো জামা, এই জামাটা তোমরা সবাই চেনোই হয়তো, এটার কিন্তু হাতা ছিল, আমি হাতাগুলো কেটে পরেছি, কারণ এত গরম পড়েছে আর সেরকম আমি পরতেও চাই না, তাই রেখে দিয়েছি। তো আমি হচ্ছে এটাকে কিছু না কিছু একটা করে তারপরে পরি। তো এখন হাতাটা কাটার পর আমার ভীষণ ভালো লাগছে, তোমরাও দেখতে পাচ্ছ কেমন লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। আমার তো ভালো লাগছে, তাই আর কি আমি হাতাটা কেটে এখন পরছি। গরমের দিনে কিন্তু এরকম পাতলা হালকা জামা পরতে ভীষণ ভালো লাগে। আর এটা ছিল পুরো সুতির জামা, আর এত ভালো লাগছে জামাটা পরে, কিন্তু জামাটা পুরো সাদা। এটা আমি দুদিনে গাদা করে ফেলবো। আর আমাদের বাড়ি, যেটা আমাদের মাসির বাড়ি, সেখানে জল তো এতটাই খারাপ যে ওইখানে আমি এই জামাটা পরলে না শেষ, মানে কালার হলুদ হয়ে যাবে। আমাদের বাড়ির জল এতটাই খারাপ। আর দিদিদের বাড়ি তবুও জল এদের ভালোই আছে, অনেকটাই ভালো। তো আশা করছি জামাটা এখানে পরলে খারাপ হবে না। তো যাই হোক, সন্ধ্যায় এখানে চা নিয়ে বসলাম, চা খেতে বসছি সবাই মিলে। তো চা খেতে খেতে এখানে দিদির শ্বশুর কোথা থেকে যেন প্রসাদ নিয়ে এলো, তারপর চাটা খেয়ে এখানে প্রসাদ খেতে বসলাম। তারপর প্রসাদ খেয়ে টেয়ে আমি না শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়তে শরীরটা এত ক্লান্ত লাগছিল, জানি না কেন। তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তো দিদি ডাকলো, যে বললো আগে খেয়ে নে তারপরে ঘুমা। আর এদিকে কিন্তু আমি বাচ্চাদেরকে খাওয়াই দিয়েছি, আর একজন ঘুমিয়েও পড়েছে, আর এইটা তো এখনও ঘুমায়নি, কারণ ঘুমায় না, খুব লেট ঘুমায়। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার আওয়াজ শুনতে পাচ্ছ, খুব হেভি হয়ে গেছে, মানে গলাটা একটু বসে যাচ্ছে আর আওয়াজটা একটু হেভি হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।